হ্যালো প্রিয় প্রিয় পুকুর ভাইরা, আমি আপনাদের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে এটাই যে আমরা মাছ চাষ যখন করি পুকুরে, তো পানকৌড়িতে খুব ডিস্টার্ব করে আমাদের। তো পানকৌড়ি কিভাবে তাড়াতে হবে সেই উম, পদ্ধতি নিয়ে চলে এসেছি। তো পদ্ধতিটা এটাই যে আমি যেটা তৈরি করছি, এটা হচ্ছে পানকৌড়ি তাড়ানোর পদ্ধতি। মানে পুকুরে যত পানকৌড়ি বসে না কেন, একবার যদি এটা ফায়ার করা হয়, তো পানকৌড়ি মোটামুটি 1 কিলোমিটার দূরের থেকে ওরা চলে যাবে। আর একবার মানে তাড়া করলে পানকৌড়ি আর থাকবে না এখানে। তো এই জন্য বলছি, সমস্ত পুকুর ভাইদের বলছি, পুকুর ভাই এবং দাদা সবাইকে বলছি যে সবাই, এই যে আমি যে জিনিসটা তৈরি করছি, এটা হচ্ছে গিয়ে হাত কামান। তো এই কামানটা দিয়ে আপনারা হনুমান এবং পানকড়ি সমস্ত চালাতে পারেন, এবং বেগুনি ভুঁইতেও এটা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের এই জিনিসটা ব্যবহার করলে আশা করি অবশ্যই ভালো হবে, আর আপনাদের কষ্ট কমে যাবে, এবং মাছ চাষ, বেগুন চাষ, সমস্ত কিছু দিক থেকে আপনারা ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো পুরোপুরি দেখবেন, সবাইকে জানাই। এবং এই ভিডিও দেখলে আপনাদের লস হবে না। ভিডিওটা দেখেন, খুব সুন্দরভাবে তৈরি করেছি। এটা তৈরি করতে এমন কোনো বেশি টাকা খরচ হবে না। ওই আনুমানিক 300 থেকে 350 টাকা খরচ হবে। আর 50 টাকা মানে যেটা দিয়ে আপনারা বাস্ট করবেন, সেটা 50 টাকার কিনলে পরেই ও আপনার কমসে কম 5 থেকে 10 দিন যাবে। আর এবার কি দিয়ে আমি আজকে এটা ব্যবহার করছি, মানে কি দিয়ে ফায়ার করছি, সেটাও আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই এটা আমার ভিডিও দেখে একটু শেয়ার করবেন, লাইক করবেন। আমি আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভাই, আমার ভিডিওটা ছাড়া অনেক লেট হয়ে গেছে। আমি চাইবো এই ভিডিওটা অনেক আগেই ছাড়তাম, কিন্তু আমার অনেক মানে ভয় লাগে যে এইসব ব্যবহার করা জিনিসগুলো যদি আমি নিউজ ছাড়ি, তাহলে পরে বাই চান্স যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, সে কারণে আমি ছাড়তে চাইছিলাম না। তো আমি এখন দেখছি অ্যাভেলেবল সবাই ছাড়ছে, তো আমি পারবো না কেন ছাড়তে, অবশ্যই ছাড়বো। তো আমি এটা মহারাষ্ট্রের থেকে শিখে এসেছিলাম। তো আজ থেকে 1.5 বছর আগে। তো এটা আমি ব্যবহার করিনি এই কারণেই যে আমাদের পশ্চিমবাংলার অনেক কঠিন ব্যাপার এসব ব্যবহার করা, তো কারণ প্রশাসনের ব্যাপার আছে। তো এখন আর কোনো সমস্যা নেই, এটা জাস্ট এটা ঘরোয়া বাজারে ঘাটে সব জায়গায় কিনতে পাওয়া যায় এসব পাইপ। আপনার পাইপ দিয়ে তৈরি করবেন, তো প্লাস্টিকের পাইপ, কিন্তু মালটা ভালোভাবে তৈরি করবেন। বাই চান্স যদি একটু ফল্ট হয় তাহলে অসুবিধা আছে, একটু দেখে শুনে তৈরি করবেন। ঠিক আছে, অনেকে দেখাই ভুলভাল, কিন্তু সঠিকভাবে তৈরি করবেন, কোনো ক্ষতি হবে না। আশা করি আপনাদের আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে জিনিসটা তৈরি করছি। আর আপনাদের আবার একটা কথাই বলবো যে পুকুরে পানকৌড়ি, মানে পুকুরে যে পানকৌড়ি বসছে মাছ খাওয়ার জন্য, একবার যদি ব্যবহার করা হয়, তো পানকৌড়ি আর পুকুরে বসবে না। একদিন মারলে পরে 3 দিন 4 দিন পানকৌড়ি বসবে না। কারণ আমি দেখেছি পানকৌড়ি অনেকে বিষ দিয়ে মেরে দেয় এবং এয়ার গ্যান দিয়ে মারে। তো পাখি মারার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা পাখি মারতে মারতে আমরা পাখি প্রায় শেষ করে ফেলেছি। তো পাখি খবরদার মারবেন না। আমি এমন একটা মানে এটা মানে জিনিস তৈরি করেছি, এটা পাখিও মারবে না, কিচ্ছু হবে না। আর কালীপট যে চকলেট বোম ফোটানো হয়, ওতে অনেক খরচ। তো চকলেট বোম কেনারও কোনো প্রয়োজন নেই। 5টা চকলেট বোম কিনা যে খরচ, আপনার সেই 5টা চকলেট বোমের টাকা দিয়ে আপনি 10 দিন ব্যবহার করতে পারবেন। তো এটা অনেক অনেক মানে অনেক দিন ব্যবহার করতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। তো সবাইকে জানাই যে কিভাবে আপনারা ব্যবহার করবেন আর কিভাবে তৈরি করবেন, সেটা দেখেন ভালো করে ভিডিওর মাধ্যমে। ভাই, আমার ভিডিও ভালো হলে পরে অবশ্যই লাইক শেয়ার করবেন, এটাই আমার মানে ইচ্ছা, যে আমার ভিডিওটা সবাই যেন দেখে। আর সমস্ত চাষি ভাই, পুকুর চাষি ভাই এবং চাষি দাদা, সমস্ত খামারি ভাইদের মানে মাছ চাষের ব্যাপারে এবং বেগুন চাষ, সবজি চাষ যারা করে, হনুমানের থেকে খুব পরিশান হয়ে আছে, তাদের জন্য এই ভিডিওটা করেছি। তো আমি বারবার একটা কথা বলবো, আজকে আমাদের দেশে যদি সব চাষিরা যদি এরকম মানে জিনিস তৈরি করে ব্যবহার করে, আশা করি সবাইকে ভালো হবে, আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। এই জন্য ভিডিওটা আমি করছি। তো আজকাল চাষিরা অনেক লস খেয়ে যাচ্ছে, যে বেগুন লাগালে পরে হনুমানে খেয়ে যাচ্ছে, পটল লাগালে হনুমানে খেয়ে যায়, পালং শাক লাগালে হনুমানে খেয়ে যাচ্ছে, কত সমস্যা।
তো আমার চাষি ভাই এবং চাষি দাদা ওরা সবাই লসের দিকে পড়ে যায়। তো এই কারণে অনেকে রাগ করে হনুমানের ভয়তে বেগুন লাগায় না, পটল লাগাতে চায় না, কপি লাগাতে চায় না। তো আমি এই জিনিসটা তৈরি করেছি, আপনারা অবশ্যই করবেন, আপনাদের অনেক লাভবান হবে। হনুমান যদি একবার দেখা যায় তো আপনারা মোটামুটি মনে করবেন যে হনুমান 2-3 কিলোমিটার ভিতরে আর আসবে না 2 থেকে 3 দিনের মধ্যে। তো আপনাদের আমি নেক্সট ভিডিওয় হনুমান কীভাবে তাড়াতে হয় দেখাবো, এবং পানকৌড়ি কীভাবে তাড়াতে হয় পুকুর থেকে সেটাও দেখাবো। তো আমি আপনাদের এই তৈরি করাটা আগে শেখাই, সবাইকে তৈরি করা শিখে নিক, শেখার পরে যেয়ে আপনাদের সবাইকে ওই সমস্ত ভিডিও দেখাবো, এবং ভিডিও দেখে সবাই তৈরি করবেন, এবং তৈরি করার পরে দেখবেন যে মালটা ভালোভাবে বাস্ট করছে কিনা। আর আমি যেভাবে তৈরি করছি এইভাবেই তৈরি করবেন, জানো ভুল করেও যেন উল্টোপাল্টা করবেন না, কারণ এটা যতটা ভালো ততটা খারাপ। যদি বলেন কিরকম, এই যে পেছনে যে ক্যাপটা লাগানো হচ্ছে, এই ক্যাপটা ভালো করে জয়েন্ট করতে হবে, জয়েন্ট করার পরে যে ড্রিল মেশিন আছে ওখানে স্ক্রু লাগাতে হবে, স্ক্রু লাগানোর পরে যে ওটা সেটিং করতে হবে পুরোপুরি। যদি পুরোপুরি সেটিং করতে না পারেন তাহলে কিন্তু নিজেরও ক্ষতি আছে। তো ক্ষতি নেই এমন কোনো জিনিস নেই যে পৃথিবীতে, সব কিছুরই ক্ষতি আছে। আমি বলবো যে বারবার একটা কথা, এই জিনিসটা খুব ভালো সুন্দরভাবে তৈরি করবেন, আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করবেন, 100% গ্যারান্টি আমার, কারোর কোনো ক্ষতি হবে না। কারণ এই জিনিসটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি তৈরি করে। আমি এই এই জিনিসটা তৈরি করেছি অনেকদিন, মানে 1.5 বছর আগে। তো আমি সেটা মানে প্রকাশ্যে আমি ভিডিও ছাড়িনি। তো এখন দেখছি উত্তরপ্রদেশে অ্যাভেলেবেল মানে ভিডিও ছাড়ছে। তো আমার এক দোস্ত বলছে যে এরকম তোদের ওইদিকে পুকুর আছে এবং চাষাবাদ হচ্ছে, তো এটা জিনিসটা ব্যবহার কর। তো আমি নিজে ব্যবহার করেছি অনেকদিন, করার পরে এখন দেখছি কোনো অসুবিধা নেই। তো আমি এই জন্য ভিডিও ছেড়েছি এটা। আগে আমি হনুমান তাড়াতাম, মানে ঢিল চকলেট এসব দিয়ে ফোটাতাম, যে ফোটানোর পরে তারপর আমি হনুমান তাড়াতাম, কিন্তু আমার বাবা অনেক লস খেয়ে যেত চাষে। তো এখন বর্তমানে আমি এটা করার পর থেকে আমাদের আর কোনো অসুবিধা নেই, হনুমান এখন থাকে না। তো আমি আপনাদেরকে দেখাবো মাঠে, যে আমি আপনাদের দেখাবো যে ভিডিওটা করে যে হনুমান কীভাবে তাড়াতে হয়, আর কীভাবে হনুমান ছটফট করে দৌড়িয়ে বেড়াবে এটা দেখাবো। আর হনুমানের কোনো ক্ষতি হবে না, এবং চাষি ভাইদেরও কোনো ক্ষতি হবে না। আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, যেন ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না। তো আমি এটাই বলতে চাই বারবার সমস্ত চাষি ভাইদের, যে আমার ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটা। আর আমার যে ভিডিওটা তো আমি মানে মালটা তৈরি করছি এটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি না দেখলে পরে আপনি এটা তৈরি করতে পারবেন না। একটু ভুল হয়ে গেলে পরেই আপনার ক্ষতি। কারণ অনেকে ভাবে যে আমিও তো তৈরি করতে পারবো, অবশ্যই সবাই তৈরি করতে পারবে, কিন্তু ভুল করেও মানে এটা এলোমেলো ভাবে তৈরি করবেন না। যেভাবে তৈরি করছি আমি পুরোপুরি ভিডিওতে দেওয়া আছে, আমি কোনো কিছু লুকাইনি। তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। তো সমস্ত চাষি ভাইদের আমি বলবো যে বারবার একটা কথাই, খুব সুন্দরভাবে তৈরি করছি দেখেন। এবার আপনারা যদি এই ভিডিও দেখে না বুঝতে পারেন তাহলে পরে নেক্সট টাইম ভিডিওই ফের দেখবেন, দেখে আপনারা পরিষ্কার বুঝে নেবেন যে আমি কীভাবে জিনিসটা তৈরি করছি। না না হলে পরে আপনারা ভুল করবেন, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বারবার ভিডিওটা দেখবেন, একবারের জায়গায় 2বার দেখবেন, তো তাহলে আপনাদের ভালো হবে। আর যদি মনে করেন যে না আমার তো দেখার প্রয়োজন নেই, আমি একবারে দেখে নিয়েছি ব্যাস অতি হয়ে যাবে আমার, এটা ভুল কথা। আপনারা বারবার দেখতে চান, বারবার দেখবেন, দেখে এই করবেন, মানে তৈরি করবেন, তৈরি করে নিয়ে আপনার চাষের দিকে যে কোনো কাজে পুকুরির পান করে তাড়ানোর থেকে শুরু করে নিয়ে হনুমান, শালিক পাখি, বেগুন যে পাখিতে ঠোকরাই, সেগুলো চলে যাবে। তো আপনাদের সমস্ত ভাইদের দেখাবো আমি কিভাবে পাখি তৈরি করি, কিভাবে মানে পাখি তাড়াই, হনুমান তাড়াই এবং পানকৌড়ি তাড়াই। নেক্সট ভিডিওয়ে আপনাদের দেখাবো। আমার ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকবেন। আমি এতদিন আগে আমার পোলট্রি খামার নিয়ে ভিডিও করতাম, তো পোলট্রি খামার নিয়ে ভিডিও করছি। আর আপনাদের সবকিছু আমি বাংলায় বলছি, এবং महाराष्ट्र থেকে অনেকে कमेंट करे যে भाई साहब अब हिंदी में बोलो। तो हम हिंदी में भी बोल सकता है, लेकिन अभी इस टाइम हम हमारा घर कलकत्ता में, तो कलकत्ता इसलिए हम बंगाली में बात कर रहा है।
तो सब लोगों को हम हिंदी में बोले बात करेंगे इसके इसके नेक्स्ट वीडियो में। তো এখন তো আমি বাঙালি ভাইদের জন্য মানে ভিডিও করেছি বাংলায়। তো আমি থোড়া অল্প একটু হিন্দি বললাম এই কারণে যে সমস্ত আমার ইন্ডিয়ানবাসী এবং বাংলাদেশি সবাই দেখে আমার ভিডিও, বাংলাদেশি ভাইরাও। তো সবাইকে বলবো যে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই। আপনাদের কেউ বাজে কমেন্ট লিখবেন না। আমি আপনাদের সমস্ত ভালো চাষের জন্য ভিডিও করব। হ্যাঁ, আমি অনেক মানে ছোটবেলা থেকে কাজ শিখেছি, তো আমি অনেক কিছু জানি। এখন আস্তে 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 প্রকাশ করব যে ডিম ফোটানো ইনকিউবেটর কিভাবে তৈরি করে। কাউকে ডিম ফোটানোর মেশিনও কিনা লাগবে না, আমি দেখাবো। সবাই আমার ভিডিও দেখে দেখে ডিম ফোটানোর মেশিনও তৈরি করতে পারবেন। তো এইটুকু বলছি। আর আমার ভিডিও দেখলে পরে অবশ্যই সমস্ত ভাইদের, সমস্ত ভাই সমস্ত দাদাদের জ্ঞান বাড়বে এবং মানে কাজের দিক থেকে উপকার হবে। যদি উপকার না হয় আমার ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন, কারণ আমি চাইবো না যে আমার ভিডিও দেখে কারো যদি ক্ষতি হয় সে আমার ভিডিওটা দেখুক। তো আমি বলবো, হাত জোড় করে বলবো একটা কথাই, অবশ্যই আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে আমার। তো ভিডিওটা দেখতে থাকবেন, আপনাদের কাজে লাগবে। আমি পোলট্রির চাষ করি, মাছের চাষ করছি, আমার নিজের পুকুর এবং নিজের চাষ আছে। আমার বাবা চাষ করে বেগুন, ফুলকপি এইসব চাষ করে, পটল। তো আমি এই জন্য সবাইকে বলতে চাচ্ছি যে ভিডিওটা দেখবেন সবসময় পুরোপুরি, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। দেখেন টাইম তো অনেকে নষ্ট করেন মোবাইল দেখে, তো কাজের জন্য দেখবেন আপনারা সামনে আগাতে পারবেন, ইনকামের রাস্তা করতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনারা দেখেন যে পাখি তাড়ানোর জন্য জাল কিনতে হয়, পুকুরে মাছ ঠাকানোর জন্য জাল কিনতে হয়, সেই জালগুলো কিনা লাগবে না। তো সেই টাকা বাঁচানো, জাল কিনতে গেলে মিনিমাম আমাদের টাকা, ইন্ডিয়ান টাকা লাগে 1200 থেকে 1300 টাকা টাকা লাগে, কিংবা 2000 টাকা লাগে। যতটা জমি ততটাই জাল কিনতে হয়। তো আমি বলবো যে মাত্র 50 টাকায় পাখি এবং হনুমান কিভাবে তাড়াবেন, মাত্র 50 টাকায় পাখি হনুমান কিভাবে তাড়াবেন সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সেটা অবশ্যই দেখতে থাকুন। আর কিভাবে তৈরি করছি সেটাও আপনারা দেখুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে। ঠিক আছে, নেক্সট আমি